চাওয়া পাওয়া একটাই, আপা যেন আর কখনো না আসে। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা আবার নতুন করে বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ থাকবে না। আমি কোনো আওয়ামী লীগ না, বিএনপি চিনি না, জামাত চিনি না, এনসিপি চিনি না, আমি বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়বো আমরা এই প্রজন্ম। মানুষের চাওয়া পাওয়ার তো কোনো অপূর্ণতা থাকেই যা, তবে আমরা যে কাঙ্ক্ষিত সাফল্য চাচ্ছি সেটা পুরোপুরি হচ্ছে না। তবে সরকার চেষ্টা করছে, সরকারকে যে আমরা একটা সময় দেই বা আমরা যদি আরেকটু সহনশীল হই তবে অনেক কিছু পরিবর্তন সম্ভব। সেজন্য আমাদের সকলকে সর্বোচ্চ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। দিনটা আমাদের অতি স্মরণীয় দিন, এটা ভোলা যাবে না। অনেকে ভুলে যেতে চেষ্টা করতেছে, বাট এটা ভোলা যাবে। সেই গানটি শোনার মাধ্যমে আমাদের সেই দিনের কথা মনে পড়ছে, আবার আমাদের লুম দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা আবার জুলাই ফিরে পেয়েছি। আমরা এই জুলাইকে বারবার ফিরে পেতে চাই এবং আমরা স্বৈরাচারকে স্পষ্ট সতর্কবার্তা দিতে চাই যে দেশে আর কোনো স্বৈরাচার আমরা আসতে দেব না। এমনকি কোনো স্বৈরাচার হতে চাইলে আমরা তাকে ধ্বংস করে দেব। বিশেষ করে বিএনপিকে সতর্ক করতে চাই, ভাই সাবধান, ইতিহাস ভুলে যান না। আমরা কিন্তু ভুলি নাই, ইতিহাস ভুলে যান না, দেশে থাকতে পারবেন না। আমার লাইফের সবচেয়ে আনন্দময় দিন আজকে 5 জুলাই। এতে এসে আমি অনেক আনন্দ পেয়েছি এবং আমি এই বাংলাদেশ স্বাধীন একজন নাগরিক হিসেবে আজকে আমার মনে উদ্দীপনা জানাই এবং সকল বাঙালির যেন স্পষ্টভাবে আমরা বাঙালি শ্রেষ্ঠ জাতি হিসেবে আগামী ভবিষ্যৎ যেন আমরা আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি এই 5 আগস্ট আজকে সংসদ ভবনের পাশে মানিকনগর এভিনিউ এসেছি। র্যাপারের গানগুলো আপনারা দেখেছেন যে সেজান ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল। একটা গান ছিল কথা কো, এই গানটা সবচেয়ে আমার বুকে লাগছিল। আর আমি মোটামুটি আন্দোলনের সময় 1 তারিখ থেকে শাহবাগে ছিলাম, বিকজ আমি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিলাম। আমার ছোট ভাই যখন ফারহান মারা যায়, এরপর থেকে আমি আর আমার বন্ধু, ও মোটামুটি 9টা স্প্রিন্ট খাইছিল আর আমি 3টা বেশি না, চর্বি মোটা তো ঢুকে নাই। তবে এটা বলতে পারি সবাই আমরা একসাথে থাকবো, নিজেরা মারামারি করবো, কিন্তু আপার প্রশ্নে আমরা সবাই এক। আপা আসতে পারবে না, এই দেশ আমাদের, আওয়ামী লীগ থাকবে না এই দেশে।